হ্যালো বন্ধুরা, তো বলো তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের সামনে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো সবাইকে গুড মর্নিং। তো দেখো, ঘুম থেকে উঠে আমি আজকে ব্রাশ করতে করতেই তোমাদের সাথে ভিডিও শুরু করে দিলাম। আজকে একদম আমার ব্রাশ করা থেকে শেয়ার করা শুরু করে দিলাম আমার সারাদিনকার কাজের ভিডিও। তো তারপরে বাইরে চলে আসলাম। তো বাইরে এসে ভাবলাম তোমাদেরকে আমার ফুলের গাছগুলো দেখাই। তো ওই সাইডের ফুলের গাছগুলো এখনও ফুল হয়নি, এই ফুলগুলোতেই ফুল হয়েছে। আর এখন তো বুঝতেই পারছো, শীতের ছুটি আরম্ভ হয়ে গিয়েছে। একটু লেট করেও ঘুম থেকে উঠছি, আমিও লেট করে ঘুম থেকে উঠছি, ওম তো লেট করে উঠছেই। আরে দেখো, আমার জবা ফুল গাছে মাত্র 3টে ফুল ফুটেছে। ফুল ফুটেইনি। আর ভালোই রোদ উঠেছে বাইরে। তোমাদেরকে তো বলছি আমি একটু বেলা করে ঘুম থেকে উঠছি এখন। তো রোদটা সেদিন ভালোই উঠে গিয়েছে। তারপরে দেখো জামা কাপড়গুলোও মেশিনে দিয়ে দিলাম। তো আজকে বেশি দেখছি জামা কাপড় নেই, অল্পই জামা কাপড় হয়েছে। আরে দেখো হাতের দাগটা দেখো, কালির দাগ এটা, জানো? কালকে এই দেখো সন্ধ্যার সময় ওম লাগিয়ে দিল আমাকে হাতে। কিছুতেই এবার দেখো, যখন রাতে চেষ্টা করলাম ঠান্ডাতে, কিন্তু কোনো আর ইচ্ছা হলো না তুলতে। তো ভাবলাম সকালবেলাতে যদি উঠে যায়, তো এখনও পর্যন্ত ওঠেনি। দেখা যাক এরপরে কাজ করতে করতে উঠে কিনা। তারপরে চলে আসলাম রান্নাঘরে। আমি এঁঠো বাসনগুলো নামিয়ে দিচ্ছি, নামিয়ে দিয়ে এদিকে আবার চাও বসিয়ে দিয়েছি। একসাথে সব কাজ চলছে আমার। কাজের মাসি আসবে আমার এক্ষুনি, খানিকক্ষণ পর চলে আসবে। তার আগে চাটা করে ফেললাম। তো তারপরে দেখো, আমার এটা ঘরের পিছন দিক। ঘরের পিছন দিকটা আমার ভালো রোদ থাকে সকালবেলাতে। তোমার এই সকাল 10টা সাড়ে 10টা পর্যন্ত ভালো রোদ থাকে। তো সেই জন্য আমার ঘরের পিছনটায় আমি এসে একটু দাঁড়ালাম। রোদে ভালোই লাগছে, তাই না? এখানে দাঁড়িয়ে থাকতে। তা আর এই দেখো, কালকে জামা কাপড়গুলো এদিকে মেলে দিয়েছি। দিয়ে একটু দাঁড়িয়ে থেকে তারপরে চলে আসলাম ঘরের মধ্যে ওকে ডাকতে। এবার কারণ বেলা হয়ে যাচ্ছে, এখন তোমার 9টার মতন বাজে। তো সেই জন্য ডাকতে চলে আসলাম। ওকে আবার পড়াতে আসবে, টিউশন আছে 10টার দিকে। তো সেই জন্য ডাকছি, তো উঠছেই না। এই দেখো ঘুমিয়ে আছে, বুঝতে পারছো? ঘুমিয়ে আছে, দেখো এখানে ঘুমিয়ে আছে, কিছুতেই উঠছে না। তো লাইটটা জ্বালিয়ে দিলাম ঘরের, যদি লাইট দেখে উঠে পড়ে। তবুও উঠছে না, দেখো কত ধাক্কা মারছি তবুও উঠছে না, এত ঘুমাচ্ছে। ওই দেখো, দেখতে পেয়েছো? এবার হাতটা নড়াচ্ছে, এই দেখো, দেখেছো? শীতের ছুটি আর কি বলবো, স্কুল নেই, আরামসে ঘুমাচ্ছে প্রতিদিন 9টা 10টা পর্যন্ত একদম। আর যেদিন পড়াতে আসছে সেদিন একটু 9টাতে উঠে উঠতে হচ্ছে, আর না হলে 10টা পর্যন্ত ঘুমিয়েই থাকছে, ওঠার কোনো নামই নিচ্ছে না। তো উঠলো না দেখে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে দেখো এগুলো এগুলো মানে ভাঁজ করতে শুরু করে দিলাম। আর কতবার ডাকবো বলো তো? ডাকতে ডাকতে আমি হাঁপিয়ে যাচ্ছি। থাক, দেখা যাক কতক্ষণ পর উঠে। আর বাদ বাকি কাজগুলো ততক্ষণ আমি সেরে ফেলি, তাই না? তারপর তো আবার রান্নাটাও শুরু করতে হবে, বেলাও তো হয়ে যাচ্ছে। স্কুল ছুটি হলে কি হবে, আর অন্য কিছু তো ছুটি নেই, সবই চলছে, শুধু স্কুলটাই ছুটি। রান্না বান্না তো ছুটি নেই আমার, তাই না? ঘরের কাজেও ছুটি নেই আমার কোনো ছুটি নেই, শুধু এইটাই কি একটু বেলা করে ঘুম থেকে উঠছি, এইটাই। তাছাড়া তো সবসময় সেই একই কাজ, কাজের কোনো হেরফের নেই। সকাল থেকে রাত পর্যন্ত সেই একই কাজ করতেই থাকছি, চলতেই থাকছি। দেখো, কম্বলটা ধরে টানছি তবুও উঠছে না, তাহলে ভাবো কেমন ঘুমাচ্ছে। এই দেখো, দেখেছো? এখন কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে ও, ইচ্ছা করে চোখ বন্ধ করে পড়ে আছে, উঠবে না সেই জন্য। এই দেখো এবার উঠেছে। উঠে ভাবলাম একটু ওর সাথে আমি আমার ভিডিওটা করে নিই। এই দেখো, দেখেছো বাইরে কত রোদ, দেখেছো? তো তোমাদেরকে দেখালাম সেই জন্য। আর এই দেখো আমাকে, দেখেছো? মনে হচ্ছে পুরো একদম পাগলির মতন বসে আছি, চুল টুল কিছু আঁচড়ায়নি ঘুম থেকে উঠে। তো তারপরে চলে আসলাম রান্নার দিকে। এই ঘুম থেকে উঠে গেলে না, মানে কাজের পর কাজ লেগেই থাকে, চুল আর আঁচড়ানো টাইম থাকে না আমার। চুল আঁচড়ায় না, পুরো পাগলের মতন লাগে। সকালে দেখলে আমাকে সবাই ভাবে মনে হয় পাগল টাগল একটা মেয়ে মনে হয় বাড়িতে আছে। এরকম চেহারা হয়ে থাকে। তো তারপরে দেখো রান্না করতে করতে তোমাদের সাথে একটু শেয়ারও করে ফেললাম। তারপরে রান্না কমপ্লিট হয়ে গেল আমার, সব রকম রান্না কমপ্লিট। তারপরে গ্যাসটা পরিষ্কার করে এবার আমি স্নানটা করে নেব। বেলা হয়ে যাচ্ছে, তাই না? অনেকটাই বেলা হয়ে গিয়েছে। কারণ ঘুম থেকে উঠলে দেখো, দেখবে ঘুম থেকে উঠলে সব কিছু দেরি হয়ে যায়, প্রতিটা কাজ দেরি হয়ে যায়। প্রতিদিন ভাবি, জানো, যে আজকে আমি তাড়াতাড়ি, কালকে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, কিন্তু সেই লেটই হয়ে যাচ্ছে। যা হয়, মানে কোনো চাপ না থাকলে সকালবেলাতে, তাই না? তো তারপরে দেখো স্নান করে আমি এবার ক্রিম ট্রিম সব মেখে নিচ্ছি। আর ক্রিম না মাখলে তো ঠান্ডার সময় বুঝতেই পারছো কেমন টান টান হয়ে থাকে হাত মুখ সব, তাই না? এ দেখো স্নান করলাম, সাবান মাখলাম, ক্রিম মাখছি, তবুও দেখো কালি দাগটা এখনও উঠছে না। উঠেছে, অল্প অল্প উঠেছে, এখন কিন্তু লেগে আছে, অনেকটাই লেগে আছে, দেখেছো? মানে বোঝা যাচ্ছে পরিষ্কার যে কিছু একটা করে লেগেছে। দেখা যাক এবার সারাদিনে উঠছে কি না। আর একবার ভাবছি ক্রিম লাগাবো, দেখা যাক উঠে কি না। তাই না? তারপরে চলে আসলাম বাইরে জামা কাপড়গুলো মেলতে, পুজো করে বাইরে চলে আসলাম। আগে দেখি কী কী শুকিয়েছে। রোদ তো ভালোই আছে আজকে, মনে হয় সবই শুকিয়ে যাবে। দেখা যাক কী কী শুকাচ্ছে, কী কী শুকাচ্ছে না। এই দেখো কোটায় শুকিয়েছে সব, দেখছি তাছাড়া দেখছি সব ভেজা ভেজা হয়ে আছে। তো থাক, এখনো তো অনেকটা বেলায় বাকি আছে, শুকিয়ে যাবে সব। তো চলো, আমি ভিডিওটা আজকে এখানে শেষ করছি। ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সবাইকে বাই।